হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আর আমাদের ওখানে বসেছে মেলা, আর আমরা যাব না সেটা কোনোদিনও হতে পারে না। তা মেলা কিসের জন্য বসেছে? মেলা বসেছে আমাদের এখানে শীতলা মায়ের পুজো। তা শীতলা মায়ের পুজোতে এখানে অনেক দিন ধরেই মেলাটা বসেছে, কানে এসেছে যে মেলাটা বসেছে, বাট গেছি আমরা অনেক দিন পর। তা দেখো মেলাতে গিয়ে আমার দিদির ছেলেটা কীরকম এনজয় করছে। একটা 1.5 বছরের বাচ্চা কীরকমভাবে দেখো মিকি মাউসে একা একা বেয়ে বেয়ে উঠছে আবার নাচছে। মানে এখনকার বাচ্চাদের কিচ্ছু শেখাতে হয় না, এতটাই অ্যাডভান্স। একটা 1.5 বছরের বাচ্চা একটা মিকি মাউসে কীরকমভাবে বেয়ে বেয়ে উঠছে, শুধু কাণ্ডটা দেখো তোমরা, দেখলে পরে হাসি লাগবে। কিন্তু এখনকারের বাচ্চাদের মাথায় প্রচুর বুদ্ধি আর প্রচুর নিজেদেরকে একটা চেষ্টা থাকে। দেখো আর কীরকমভাবে নামবে, ব্যালেন্স দিয়ে আস্তে আস্তে নামছে যাতে পড়ে না যায়। মানে মাথায় কীরকম বুদ্ধি ভাবতে পারছো? এত হাইট একটা মিকি মাউস, সেখানে ও কীরকমভাবে বেয়ে বেয়ে উঠে যাচ্ছে আবার আস্তে আস্তে নেমেও যাচ্ছে। বাচ্চারা কিন্তু খুব এনজয় করে মেলায় গেলে। তা যাই হোক, চলো তোমাদেরকে যেখানে গেছি সেই যেই ঠাকুরটা আর কি আমাদের শীতলা মা মন্দিরে নিয়ে যাই। শীতলা মায়ের মন্দিরে ওখানে পুজো হয়েছে, তার জন্যেই মেলাটা কিন্তু হওয়া। তা মেলাটাতে গেছি, কিন্তু মন্দিরটা কি বলো তো বন্ধ। অনেকটাই রাত হয়ে গেছিলো, 8টার পরে গেছিলাম, তাই মন্দিরটা বন্ধ। তা মন্দিরটার বাইরেটা থেকে ঘুরিয়ে আনি চলো। আর বলতে গেলে এই মাটা প্রচুর জাগ্রত, ওই জন্য এত বড় করে একটা পুজো দেওয়া হয় এখানে। আর মেলা তো বিশাল বড় মেলাই বসেছে। আর এই যে দেখো মায়ের মন্দিরটা কি সুন্দর, কিন্তু দূর থেকে তোমরা দেখতে পারবে না, আমি দেখতে পাচ্ছিলাম গ্রিল থেকে হালকা ফাঁকা করে দেখা যাচ্ছে, কিন্তু উপরে যেহেতু অ্যালাউ নেই ওই জন্য উঠলাম না। আর তারপরে চলে এলাম আবার মেলায়। মেলায় গিয়ে খেলাম জিলেপি আর আইসক্রিম, আর খেয়েছি ফুচকা। সেইগুলো তোমাদের আর দেখানো হলো না। তা আমরা তো মেলায় গিয়ে প্রচুর এনজয় করলাম, যেহেতু বাড়ির পাশে মেলা। অনেক দিন হয়ে গেছে, 2 দিন 3 দিন শুনছি মেলা বসেছে, ভাবলাম ছোটোখাটো মেলা হয়তো, কিন্তু গিয়ে দেখি না, বিশাল বড়ই মেলা বসেছে। আর এখানে বেশ সুন্দর সুন্দর সিঙ্গাররা এসেছে। আমরা যেদিনকার গেলাম সেদিনকার 2টো সিঙ্গার বাউল গান গাইছে, এতটাই সুন্দর যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে হয় শুনতেই থাকি। তারপরে বাচ্চাদের আবার চড়ালাম গাড়ি। বাচ্চাদের মেলায় নিয়ে গেলে ওদের বায়নার শেষ নেই। বাচ্চাদের কি বড়দের দেখো, আমাদের মনে হচ্ছে এই দেখো আমাদের ঘরের সংসারের জিনিসপত্র, মনে হচ্ছে টাকা নিয়ে গিয়ে সব কিছুই কিনে নিই। মেলায় গেলে মনে হয় যে কোনটা ছেড়ে কোনটা নেব। তা আমার ছেলে আইসক্রিম খাক। ভিডিওটা এখানে শেষ করলাম। কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। টাটা।